আমার পড়াশোনার খুব ইচ্ছা ছিল। তো যা হয়, বাবা কখনোই চাইনি যে মা আবার পড়াশোনা করুক, কারণ সেখানে একটা সম্মানের প্রশ্ন উঠে যায়। মানে এটা বোধহয় মহিলাদের ক্ষেত্রেই শুধু, মানে কেন জানি না, সমাজের যত সম্মান মহিলাদের সাথেই মানে যুক্ত করে দেওয়া হয়। সম্মানটা গেলেও সেই মহিলার কারণেই হচ্ছে, থাকলেও সেই মহিলাই রাখছে আর কি। তো মাকে বলেছিল যে তুমি পড়াশোনা করবে, তুমি ফেল করলে তো আমার সম্মান চলে যাবে। তো এই আপত্তি থেকে আমি বলেছিলাম যে তোমার সম্মানটা যদি মার পরীক্ষায় ফেল করাতে থেকে যায়, তাহলে এই সম্মানে তোমার কোনো দাম নেই। এবং আমি যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ি, তার আগে মা উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লাই করে। আটঘরাতে আমি বলি যে ওখান থেকে ফর্ম তোলো, ফর্ম ফিল আপ করে দিই, মাকে নিয়ে যাই। এবং মা উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলেজ আমাকেই দেখায় যে এটা হলো আমার পাস সার্টিফিকেট আর কি। তো আমি বললাম আমি তো গ্র্যাজুয়েশন করছি, তাহলে তুমিও কি গ্র্যাজুয়েশন করবে? শনি রবি ক্লাস হবে। বললো হ্যাঁ আমি করবো। আবার সেই প্রতিদিনের একটা লড়াই বাবার সাথে। আবার মাকে ভর্তি করলাম বারুইপুর মাইনরিটি কলেজে, এবং সেখানে মা বাংলা অনার্সে পড়াশোনা করলেন এবং তারপর গ্র্যাজুয়েট হলেন। বাংলায় গ্র্যাজুয়েট হওয়ার পর আবার একটা থার্ড কোয়েশ্চেন এসেই যায় যে এমএ করবে কিনা। আমি সেই প্রশ্নটাই করলাম। বাবা তখনও বললেন আর পড়াশোনা করে কি হবে, আর কত করবে? তো আমি তখন বললাম তুমি যদি এমএ করো তাহলে তোমাকে আমি মুক্ত বিশ্ববিদ্যালয় হয় নেতাজি ওপেনে, সেখানে মাকে আবার ভর্তি করলাম। মা চরম কি বলবো, মানে কষ্টের সাথেও মা কিন্তু এমএ কমপ্লিট করেছেন। এবং মার লাস্ট পরীক্ষাটা সেই সময় বন্ধ ছিল। আমি প্রথমবার আমার জীবনের প্রথম ওলা উবেরই আমি মার জন্য বুক করেছিলাম ওই পরীক্ষাটা দিতে যাওয়ার জন্য। তো মানে মার এমএ পাশের পর আমি মাকে জিজ্ঞাসাও করেছিলাম তুমি যদি রিসার্চ করতে চাও তাহলে পিএইচডির জন্য তুমি কি এগোবে? তখন মা বললো না, এটা বোধহয় পারবো না, রিসার্চে অনেকটা খাটতে হয়। তো মার এমএ পাস অবধি যে জার্নি মাধ্যমিকের পর, সেটা আমার কাছে অ্যাচিভমেন্ট যে আমি আমার মাকে পড়াশোনা করাতে পেরেছি। আর সেখানে মানে অনেক প্রতিবন্ধকতা, সেটা শুধু বাবা না, সমাজের অনেক মানুষ, রিলেটিভস বা যাদেরকে আমরা আপনজন বলে ভাবি, তাদের অনেক কটু বাক্য শুনতে হয়েছে। কিন্তু মা এমএ বাংলায় সম্পূর্ণ করেছে। এই গর্বটা নিয়ে আমি চিরকাল